হলো যে বর্ডারে ওই যে ইমিগ্রেশনে যে আপনার নাম রবীন্দ্র ঘোষ, আমি যে হ্যাঁ নবীন্দ্র ঘোষ, দেখাই তো যাচ্ছে আপনি তো কৃষ্ণপ্রভুর জন্য আপনি ফাইট করেছেন, ওরাই চিনে গেছে, ওরাই দেখি যে প্রচার করে দিয়েছে সব জায়গায়। হ্যাঁ, ইমিগ্রেশনে এসে কলকাতা, এটা আমরা ওই বর্ডার হয়ে আসছি, এটা হলো বর্ডার, এটারে কি বলে বেনাপোল বর্ডার, ওইখান ওই দিক দিয়ে আসছি। কিন্তু এত সাংবাদিক এত মিডিয়া যে জিজ্ঞাসাবাদ করবে সেটা আমাদের ধারণা। আমি আরো অনেকবার এসেছি কলকাতাতে চিকিৎসার জন্য, এখানেও আসছি, আমি দিল্লিতে চিকিৎসা করেছি। আমার এই বাম পা ভেঙে দিয়েছিল সন্ত্রাসীরা, বলতে গেলে অ্যাক্সিডেন্ট বলা যায়, ভেঙে দিয়েছিল। আমি কোনো রকম সুস্থ হয়ে। আপনার কি কি শারীরিক চিকিৎসা হলো আজকে? মোটামুটি ভালোই হয়েছে। আমি অর্থোপেডিক ডিপার্টমেন্টে আমারটা দেখাইছি, আর ও চোখ দেখিয়েছে আই ডিপার্টমেন্টে। তো আমি আজকের সেবাটা খুব সুন্দর সেবা পেয়েছি। এখনও যাব আপনাদের এখান থেকে ওখানে, আবার যাব আরেকটা ডাক্তারকে দেখাবো, উনি কি উপদেশ নির্দেশ দেন, তারপর ওইভাবে আমরা কখন আসবো আবার একটা নির্ধারণ হবে কখন আসবো। আপনি বলছেন 2 তারিখে কোর্টে মুভমেন্ট করবেন, সেই ক্ষেত্রে আবার যদি মুভমেন্টে বাধা হয় আপনি কতটা লড়াই দিতে পারবেন বলে মনে করছেন? যেদিন আপনারা দেখেছেন আমাকে কিভাবে পুলিশ কর্ডন দিয়ে নিয়ে যাচ্ছে এবং আমাকে প্রটেকশন দিয়েছে পুলিশ, এটা তো খুব সাংঘাতিক ধরনের প্রটেকশন। আমি নেব কেন? কারণ আমি বাংলাদেশের নাগরিক, আমি ওখানে জন্মগ্রহণ করেছি। আমি বাংলাদেশের বিশেষ করে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য, তাদের প্রাণ বাঁচানোর জন্য সারা বাংলাদেশে ঘুরে বেড়াই, এটা আমার কাজ।